দেশের পাগলদের ইতিহাস হয়তো আপনি জানেন না। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি জীবনানন্দ। তোমার গলা টিপলে তো অন্নপ্রাশনের ভাত উঠাছে। তাহলে এত বড় বড় কথা কিসে? কতটুকু জানো এই দেশের আইন প্রশাসন পুলিশ ক্ষমতা কতটা শীঘ্রই জানাবো, কারণ আমিও পুলিশ অফিসার হিসেবে যোগদান করবে। তাহলে তার বলতে নিজের সহজে পুলিশ নামক যন্ত্রটার প্রকৃত স্বরূপ বন্ধুগণ, আজ বাংলা বইটা দামাল ছেড়ে হাটের টানে নোনা জলে ভেসে যাচ্ছি। তোমরা কি তার জন্যে ফুটা চোখের জল ফেলবে? পুরি করব, আমাদের পিঠে চামড়া তুলে দিয়ে ডুগডুগি বাজাবো, বুঝিয়ে দেবো আমাদের পেটা লাজবাদ আর কি ভয়ঙ্কর, কি ভীষণ। তুমি কাদের উপর তোমার এত রাগ অভিমান ভাই? কেন, ওরা তোমার কি করেছে? আরে ভাই, ওরা যদি নিজেদের কাজ শিখেই তোলে ওই ইন্ডিয়ান মন্ত্রীদের বাড়িতে চাকরগিরি করে, তাহলে আমরা যাই কোথায়? তার মানে আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি। তাই আমার নাম ন্যানো গাড়ি। কেন? ওই বাবুদের বাড়িতে চাকরগিরি। এখানে শিক্ষা নয়, ঘুষের টাকার পরিমাণই হলো চাকরির যোগ্যতার মাপকাঠি। আর ধর্ষণকারীকেও ধর্ষিতা বেশি অপরাধী, ওর পর ঢাকা গন্ডা হয় গাড়ি বাড়ি টাকার মালিক। আর শিক্ষিত সোনা টুকরো ছেড়ে হতাশায় ভুগে অনেক সুসাইড। বড় লোকের বাড়ির চাকর হয়ে বেশ তো সুখী ছিলে ভাই, তা হঠাৎ করে আমার দলে নাম লিখালে কেন? মানে এমনি সহজ সরল সত্য কথা বলার জন্যে তোমার পরিচয় হবে পাগল সমাজ বিরোধী, নয়তো সমাজবাদী। তবু সামান্য চাকর হয়ে ওর মধ্যে ন্যায় নিষ্ঠা সত্যবাদিতা আছে। সেটাই করবে ওর চরম সর্বনাশ। মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির পেয়েছিলেন মানুষের শ্রদ্ধা আর সম্মানের আসর, আর যুগের সত্যবাদীর স্থানাই ওই অত্যাচারের মধ্য ভূমিতে, নয়তো ধ্বংসের আবর্জনা স্তূপে, নয়তো মৃত্যুর কোণে পাগল ভাই, কে কে তুমি? কি তোমার পরিচয়? তা আমি জানি না, শুধু মনে হচ্ছে এদেশের বুকে তোমার মতো অসংখ্য মানুষের ভিড়ে ফিরে আসার জন্য বুঝি কবি লিখেছে আবার আসিব ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো অসংখ্য জিনিস শালিকের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। যেতে হবে আমায় ফিরে। আমার মনে হচ্ছে এই ইঞ্জিনটাই বিগড়ে গেছে। কোথায় কি বলে ফেলছি? হয়তো ঠিক যে আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই না বাবু? এই জিনিসটা এত তেল না দিয়ে ধীরে কাটো তো ভাইয়া। তোমার উদ্দেশ্যটা কি? নিশ্চয় বলবো, তাই বলো তোমায় আমি তেল দিইনি। চাকরকে বাবু বলা যদি
তেল দেওয়া না হয়, এর যে গাঢ়তে তোমার কাছে আছে। বাজে কথা বাদ দে বল, তুই জানিস আমি কে? আকৃতিটা দেখে বেশ মানুষের মতো মনে হচ্ছে, তবে সঠিক জানতে হবে, তোমার ওই ল্যাবরেটরিতে পাঠাতে হবে। সেটা জানিস কিছুদিনের মধ্যে আমি হব তোর মনি। তুমি হবে আমার মনে, কথাটা যেন ওই সোনার পাথর পাটির মতো শোনাচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব। সর্বানের সঙ্গে আমার বিয়ের কথা যেভাবে এগোচ্ছে, ওটা হতে উঠে কারণ ওই মেনি বিড়ালের ভাগ্যে ওই সোনা শিকল ছিঁড়বে না। তোর সাহস তো কম নয়। সর্বানের সঙ্গে আমার বিয়ে হবে জেনে তুই তো আমাকে মিনি বিড়াল বলে অপমান করছিস। মেনি বিড়াল বলে যদি ও অপমান হয়, তাহলে নাই হুলু বিড়াল বলবো। কিন্তু আমার মনে হয় বিয়ের কথাটা একটু বেশি বেড়ে গেছে। তাই যে কোনো সময় এই চুপ করে না! এই কপিয়ে তেল দিয়েছি বলে এই গাছের কাঁঠালটা মহানন্দে খাবো। না! আশা করে মূর্খরা, তুমি নিশ্চয় তাদের দলে নয়। না! আর আমার এই চিন্তাবিদর কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম জ্ঞানরানী। আর আমি হবো রতিকান্ত, স্বভাবে শান্ত। তো কাজে আমি দুরন্ত। সেই কাজের দ্বারাই ওই শ্মশান করার ইঞ্জিনটাকে বিকল করে দিয়ে সর্বানীকে আমার চা। সর্বানী কি ব্যাপার? সর্বানী আমার কাছে মাছের চোখ। সেই চোখে লক্ষ্য ভেদ আমি করবই করব। কি ব্যাপার রতিকান্ত বাবু? কিসের এত হাসি উল্লাস? উল্লাস নয় চন্দ্র, উল্লাস নয়, এটা আমার প্রতিজ্ঞার নাগপা। প্রতিজ্ঞা? কি তোমার প্রতিজ্ঞা? ওই সর্বানিষ্ট লেফটেন্যান্টের জেনারেল ম্যানেজার পদে তোমায় আমি বসাবো। কিন্তু ওখানে তো আমার দাদা সামান্য স্টোর কিপারের চাকরি করে। আরে সেই তো, সেই জন্য তো তার মাথার উপর বসে তোমায় ছিনিয়ে আনতে হবে তোমার শিক্ষার। নইলে সদানন্দ সিকদার জামাই বলে পরিচয় দেবে কি করে? কিন্তু রতিকান্ত আমার দাদাকে অসম্মান করে। তোমার শিক্ষায় তোমাকে অনেক উপরে নিয়ে যাবে, তার জন্য তো অসম্মান হওয়ার কি আছে, বরঞ্চ ভাইয়ের সম্মানে তার গর্বিত হওয়া উচিত। রজনী, আর তাছাড়া তাছাড়া ড্যাডি চান না যে তোমার মতন একটা উজ্জ্বল রত্ন অনাদরে বস্তিতে পড়ে থাকো। নইলে তোমায় তো আমি আমাদের কারখানার ম্যানেজার করতে পারতাম, কিন্তু লোকে বলবে চন্দ্রকান্ত একটা নপুংসক, তাই শ্বশুরের কারখানায় চাকর সেজে আছে। তাই তোমাকে তো আমার ড্যাডি সরকারি স্টিল কোম্পানিতে তোমার একটা যোগ্য সম্মানের চাকরি দিতে বলেছে, তারপরেই আমাদের বিয়ে হবে। কি হলো, কি হলো চন্দন? তুমি কিছু বলছো না যে? তুমি চুপ করে আছো কেন? আরে রজনী, ও কি বলবে? আরে চন্দ্র পড়াশোনায় ব্রিলিয়ান্ট হতে পারে, কিন্তু সংসার ধর্মে সে নিতান্ত শিশু। তাই ওকে ওর শিক্ষায় গড়ে তুলবি তুই। তোরা কথা বল, আমি চলি কেমন? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে রজনী। দাদার মাকে না জানিয়ে আমি একের পর এক সিদ্ধান্ত নিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি বড় হয়েছো, তুমি সাবালক হয়েছো। কিন্তু যে মা আর দাদা আমাকে
খবর আছে কি ওই চাকরির দ্বার প্রান্তে অব্দি পৌঁছে দিয়েছে। এবার চাকরি করে তাহলে সে কষ্ট লাঘব করবে। গুরুজন হিসাবে তারা থাকবে তোমার মাথার উপরে, আর আমি থাকবো তোমার বুকের মাঝে। রজনী তুমি আমার চোখের কাজলে তোমার নাম লেখা জানো কি? আমার চোখের কাজলে তোমার নাম লেখা জানো কি? তোমায় ভালোবেসে আমি সবকিছু দেখেছি, আমি যা চেয়েছি। ও তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা জানো কি? তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা জানো কি?